আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে সো আমরা আমার গত ক্লাসে আমরা দেখছিলাম HTML এর বেসিক কিছু ধারণা, এবং যতটুকু দেখছি ততটুকু আমরা ইনশাল্লাহ এখন পারি, রাইট? সো এখন আমরা দেখব কিভাবে, আচ্ছা HTML এর আরো কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমরা দেখব। আমরা পি ট্যাগ পর্যন্ত দেখছি। এরপরে আমাদের কন্টেইনার, হ্যাঁ এটা হলো কি কন্টেইনার, সেটা হলো ডিভ। এরপর আছে আমাদের হেডার এবং ফুটার। যদি আমরা হেডিং এরিয়াটা বানাতে চাই আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটার নাম হলো হেডার, এবং যদি ফুটারের ক্ষেত্রে ইউজ করতে হয় ফুটার ট্যাগ, ঠিক আছে? এবং সেম এই ডিভেরই আরেকটা আপডেট ভার্সন যেটা, সেটা হলো কি সেকশন, ঠিক আছে? তো এই ডিভটা হলো বেসিক্যালি আপনার প্রথমে আসছে, ঠিক আছে? তো ডিভ দিয়ে আসলে তো এটা তো মিনিংফুল না, তাই না? এটা ডিভ মানে কি, ডিভের কি কোনো এটা আপনার ডিভিশন বলতে পারেন, ঠিক আছে, বা এটা বোঝায়, ঠিক আছে? কিন্তু সেকশনটা কিন্তু একদম মিনিংফুল। সেকশন আপনার নামটা মানে আপনি যখন উচ্চারণ করবে তখনই আপনি বুঝতেছেন যে এটা একটা সেকশন হবে, তাই না? একটা কমপ্লিট সেকশন। সো এর জন্য এটা পরবর্তীতে অ্যাড হয়েছে যে সেকশন, ওকে। ঠিক এরকম আরো কিছু নতুন নতুন ট্যাগ, যেগুলোকে বলা হয় সিমেন্টিক ট্যাগ, ঠিক আছে? সিমেন্টিক ট্যাগ কিছু অ্যাড হয়েছে পরবর্তীতে, ঠিক আছে? তো আমরা যদি একটা ডকুমেন্ট বানাচ্ছি এটার জন্য, আপনারা ইন ফিউচার এটা, আচ্ছা এটা এটাকে আপনাদের দিয়ে দিব, এটা কমপ্লিট করে, মানে এখানে আপনারা রেফারেন্স পাবেন যে কি কি ট্যাগ আছে, কি কি ট্যাগ ইউজ করবেন, কোনটা কিভাবে ইউজ করতে হয়, সেটা রেফারেন্স গুলো আপনি পাবেন। আচ্ছা এটা কমপ্লিট হয়ে করে আপনাদের দিব, সমস্যা নাই, এটা আপাতত থাক। ওকে সো আমাদের হেডার ফুটার সেকশন, হ্যাঁ এই কয়েকটা জিনিস আমরা আগে দেখি। আরেকটা জিনিস সেটা হলো যে আমরা যখন একটা ব্লগ, আমরা যখন একটা পেজ দেখি, ধরেন আমরা একটা ওয়েবসাইটে যদি যাই, ব্লগ ওয়েবসাইট, সো আমাদের আই গেস ব্লগ ওয়েবসাইট কোথায় আছে, হ্যাঁ আচ্ছা এই যে এগুলো এক একটা কি ব্লগ, তাই না? সো এই ব্লগগুলো লেখার জন্য আমাদের একটা সিমেন্টিক ট্যাগ আছে, সেটার নাম হলো আর্টিকেল। এক একটা ব্লগ কি, এক একটা আর্টিকেল, এক একটা নিউজ কি, এক একটা আর্টিকেল বলে না নিউজকে, সেই আর্টিকেল গুলোকে একটা মিনিংফুল নামের ভিতরে রাখার জন্য একটা নতুন সিমেন্টিক ট্যাগ আসছে, সেটার নাম হলো আর্টিকেল। আর্টিকেল সাধারণত আর্টিকেলের ভিতরে কি থাকে, আপনার ডিসক্রিপশন রিলেটেড ডিসক্রিপশন থাকে, বেসিক্যালি এক্সপ্লেনেশন রিলেটেড কন্টেন্ট গুলো আর্টিকেল ট্যাগে রাখবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে আমাদের দেখবেন যে বেশিরভাগ সব জায়গায় দেখবেন সফটওয়্যারের ভিতরে কি আমাদের সাইড বার থাকে, ঠিক আছে? যেমন এখানে একটা সাইড বার আছে, ডান পাশে একটা সাইড বার আছে। সো এই সেকশন গুলো বানানোর জন্য এখানে একটা ট্যাগ আছে, সেটাকে বলা হয় অ্যাসাইড। অ্যাসাইড ট্যাগ মানে সাইডে যদি কোনো সেকশন যদি সাইডে থাকে সেটাকে অ্যাসাইড ট্যাগ ভিতরে মানে রাখতে পারেন চাইলে, ঠিক আছে? নট নেসেসারি আপনাকে রাখতেই হবে, ঠিক আছে? তারপর আমাদের হেডারের ভিতরে কি থাকে, মেনু থাকে। আমরা যদি প্রত্যেকটা ওয়েবসাইটে যাই, আমাদের একটা হেডার থাকে, এই হেডারের ভিতরে কিছু মেনু থাকে, এটাকে বলা হয় মেনু। মানে কি নেভিগেশন, নেভিগেশন মানে কি, মানে আমি এখানে ক্লিক করলে আমাকে কোথাও নিয়ে যাবে, নেভিগেট করবে, ঠিক আছে? আমি এখানে কোথাও ক্লিক করলে আমাকে কোন একটা পেজে নেভিগেট করবে, ঠিক আছে? নেভিগেশন। তো সেই নেভিগেশন লেখার জন্য, সেই নেভিগেশন গুলো অ্যাড করার জন্য একটা ট্যাগ আসছে, সেটা হলো কি হেডারের ভিতর আমরা ইউজ করি nav ট্যাগ, ওকে।
এবং মেইন ট্যাগটা হলো আমাদের পুরো বডিতে, বডির পরে মানে আমাদের মেইন কন্টেন্ট, একটা ওয়েবসাইটের মেইন কন্টেন্টগুলো থাকে কোথায়? মেইন ট্যাগে। সেটা হলো আপনার একদম ফার্স্টে চলে আসবে, ধরেন এইখানে মেইন ট্যাগ, ঠিক আছে, মেইন। এরপর আমরা ইমেজের জন্য ইমেজ ট্যাগ অলরেডি দেখে ফেলছি, ইমেজ ট্যাগ। ভিডিওর জন্য আছে ভিডিও ট্যাগ, ঠিক আছে, এ ট্যাগ তো অলরেডি দেখছি। ইউএল আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, আমরা যখন নেভের ভিতরে, বিশেষ করে নেভের ভিতরে আমরা ইউজ করি ইউএল, এবং ইউএল এর ভিতরে আমরা ইউজ করি এলআই, ঠিক আছে। সো আমরা এগুলো ইউজ করতে করতে দেখি। আচ্ছা, সো আমরা এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছি, সো এই জিনিসগুলোকে আমরা কেটে দেই। ওকে, সো ভেরি ফার্স্ট, আমি কি বলছি, ভেরি ফার্স্ট আমাদের কি আসবে? মেইন ট্যাগ। মেইন ট্যাগটা আসবে, ধরুন আমাদের মেইন ট্যাগটা বেসিক্যালি বডি হিসেবে কাজ করবে, একটা ওয়েবসাইটের বডি। ধরেন হেডারের পরে আমরা মেইন ট্যাগটা দিব, ঠিক আছে। আগে দিব হেডার, হেডারের ভিতরে কি থাকবে? আমাদের মেনুগুলো, রাইট? সেটা কি থাকবে? সেটাকে কি বলে? সেটা ন্যাভ। এই ন্যাভ ট্যাগটা থাকবে কোথায়? হেডারের ভিতরে। এই ন্যাভের ভিতরে কি থাকবে? আমাদের মেনু থাকবে। সো মেনুগুলো কিরকম? লিস্ট আকারে থাকবে মেনু, ঠিক আছে। এখন লিস্টেরও কয়েকটা ডিফারেন্সিয়েট আছে। আমি যদি কি ধরনের লিস্ট করব, অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। একটা হলো কি ওএল, অর্ডার লিস্ট, আর একটা হলো ইউএল, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। এবং ওএল এবং ইউএল এর ভিতরে যেটা থাকে সেটা হলো লিস্ট, এলআই। ওকে, আচ্ছা। ইউএল এর ভিতরেও আমাদের কি থাকবে? লিস্ট, এলআই। আচ্ছা, সো এখন আমাদের ন্যাভের ভিতরে হলো নেভিগেশন ট্যাগ, ন্যাভ ট্যাগ, এর ভিতরে আমাদের থাকবে ইউএল ট্যাগ। ইউএল এর ফুল মিনিং কি বলছিলাম? ইউএল এর ফুল মিনিং হলো আনঅর্ডার লিস্ট, আর ওএল এর ফুল মিনিং কি? অর্ডার লিস্ট। ওকে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে, আচ্ছা। সো সাধারণত আমরা যখন লিস্ট করি, যখন আমরা বাজার যাই তখন আমরা লিস্ট করি না? আলু পেঁয়াজ তরকারি কি কি লাগবে নিয়ে আসেন, লিস্ট করে দেই। সেই লিস্টগুলো করার জন্য আমরা এই ইউএল ইউজ করি। সো ওয়েবসাইটে যদি আমরা লিস্ট দেখাতে চাই, ইউএল লিখবো, ইউএল এর ভিতরে আমাদের লিখতে হবে এলআই, সব এলআই গুলো। সো এলআই এর ভিতরে ধরে নিলাম, ধরেন আলু লাগবে, আলু, ঠিক আছে। এরপরে পেঁয়াজ, বেগুন, ডিম, সবজি, ফিশ, মিট, এগ, এই জিনিসগুলো আমাদের বাজার থেকে লাগবে, ঠিক আছে। সো এটাকে যদি আমরা একটু দেখি যে এটা কিভাবে আসতেছে, এটা চেহারাটা কি দেখেন, এটা লিস্ট আকারে দিছে এবং প্রত্যেকটা লিস্টের আগে কি আছে? একটা ডট আছে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা লিস্টের আগে একটা ডট আছে। এটাকে যদি আমি ওএল দিতাম তাহলে এটা দেখেন অটোমেটিক আপডেট হয়ে গেছে, এটা একটা এক্সটেনশনের কারণে। সো এটা কি আসছে? অর্ডার লিস্ট, মানে অর্ডার ওয়াইজ আসছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। আগেরটা কি ছিল? আগেরটা কিন্তু কোনো অর্ডার ছিল না, আনঅর্ডার ছিল। যদি ইউ দেই, সেটা কি আসতেছে? আনঅর্ডার। এখানে শুধু ডট দিয়ে, যেটা একটা লিস্ট সেটা বোঝাচ্ছে ডট দিয়ে। ওকে, সো এটা হলো ডিফারেন্স বিটুইন অর্ডার এবং আনঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমাদের বেশি, আমরা তো আর যখন মেনুটা বানাবো তখন আমাদের অর্ডার লিস্ট লাগবে না, বাট যখন আমরা কোনো একটা আসলে একটা কোনো কিছু লিস্ট শো করব ওয়েবসাইটে, তখন আমাদের 1 2 3 4 এটা লাগতে পারে, তখন আমরা এই অর্ডার লিস্টটা ইউজ করব, ঠিক আছে। আদারওয়াইজ আমরা কি ইউজ করব? আনঅর্ডার লিস্টটা ইউজ করব। এখন আনঅর্ডার লিস্টটা যদি ইউজ করি, আমাদের দেখেন এই যে লিস্ট চলে আসছে। এখন আমাদের যখন আমরা ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন কোনো ওয়েবসাইটে কিন্তু ডট ডট থাকে না, তাই না? এটা তো একটা লিস্ট, ঠিক আছে। এখানে কোনো ডট ডট নাই। সো এই ডট ডট গুলো উঠানোর জন্য আমরা কি করব? আমরা সিএসএস দিয়ে আমরা ডট ডট গুলো উঠাতে পারি, ঠিক আছে। আচ্ছা, সিএসএস আমরা একটু পরে যাই। তাহলে আমরা শিখলাম হলো ন্যাভ এবং
ইউএল আনঅর্ডার লিস্ট যেটা আচ্ছা সিএসএসটা দেখে ফেলি। ধরেন এখন আমরা এখানে চাচ্ছি যে এই লিস্ট আইটেমগুলো মানে লিস্টে যে ডট সেটা থাকবে না। তো সেটার জন্য এই ডটটা অ্যাকচুয়ালি আসছে কার জন্য আসছে? এই ডটটা আসছে কিন্তু ইউএল এর জন্য, তাই না? ইউএল হলো কন্টেইনার, ইউএল এর জন্য এর চিলড্রেনের ভিতরে ডট 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 আসছে। এখন ইউএল কে যদি বলে দেই যে এটাকে বলে দেব স্টাইল লিস্ট স্টাইল নান, ঠিক আছে? স্টাইল বলে দিলাম, লিস্ট স্টাইল নান। দেখেন এখানে কিন্তু লিস্টের যে স্টাইল, হ্যাঁ স্টাইল ছিল কি ডট 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 ছিল, সে ডট 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 চলে গেছে। কি অ্যাড করছি? লিস্ট স্টাইল নান, ঠিক আছে? আমি যদি বলি যে ইউএল এর ভিতরে কি কি এলিমেন্ট আছে, সিএসএস এলিমেন্ট আছে, সিএসএস এলিমেন্টস ফর ইউএল, আচ্ছা স্ট্যাক ওভারফ্লো, এই যে লিস্ট স্টাইল টাইপ, টাইপ দিয়ে আমরা বলে দিতে পারি যে এটা টাইপটা কি হবে। লিস্ট স্টাইল তো ডট ছিল, তাই না? সো ডটের পরিবর্তে যদি আমরা অন্য কিছু চাই সেটা কি হবে? লিস্ট স্টাইল ইমেজ স্পেসিফাইজ অ্যান ইমেজ অ্যাজ দ্য লিস্ট আইটেম মার্কার, লিস্ট স্টাইল পজিশন লিস্ট স্টাইল, ঠিক আছে? এই কয়েকটা অ্যাট্রিবিউট আমরা ইউএল এর ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে? তো প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমরা এখন দেখব না, আমরা যখন ইউজ করব তখন আমরা দেখব। এই যে দেখেন এখানে একটু দেখে নিতে পারি, দেখেন এটা হলো এ তে দিচ্ছে বেসিক্যালি লিস্ট স্টাইল ডট এ, আচ্ছা এখানে কি বলছে? লিস্ট স্টাইল টাইপ সার্কেল, ঠিক আছে? সো এটার ভিতরে যাই আগে দেখি এটা কি দিছে। এখানে দেখেন, আচ্ছা সো অনেকগুলো ইউএল আছে, ঠিক আছে? সো প্রত্যেকটা ইউএল এর সাথে একটা করে ক্লাস নেম দিছে। সো এখানে যে ক্লাস নেম দিছে সেটা হলো এ, কারণ কি প্রত্যেকটা স্টাইল গুলো দেখাইছে এখানে, এর জন্য প্রত্যেকটার সাথে এ বি সি, হ্যাঁ ক্লাস অ্যাড করে দেখাইছে যেন একটার সাথে একটা ওভাররাইট না হয়, ঠিক আছে? সো এটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যখন আমরা সিএসএস করব। যখন ধরেন একটা ইউএল এর ভিতরে লিস্ট স্টাইল টাইপ দিছি কি সার্কেল, সো সার্কেল লিস্ট স্টাইল কি রকম? এই যে সার্কেল। আরেকটা ইউএল এ ধরেন এই যে ইউএল এ, হ্যাঁ সো ইউএল ট্যাগের সাথে ক্লাস নেমটাকে অ্যাড করতে যখন আমরা অ্যাড করব তখন ইউএল ডট ক্লাসে দেওয়া, ক্লাস অ্যাড করার জন্য ডট দিতে হয়। সো ইউএল ডট এ এভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে যদি আমরা সিএসএসটা দেখি, এই যে ইউএল ডট এ, তার মানে ইউএল এর ভিতরে যে ক্লাস নেম আছে সেটা, ওকে এটা দিয়ে এটা বোঝাচ্ছে সিএসএস এর ক্ষেত্রে। সো এটা যদি এখন কমপ্লেক্স লাগে সমস্যা নাই, এটা আমরা সিএসএস এ গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট যেটা আমাদের এখন দেখার বিষয় সেটা হলো যে এই যে দেখেন লিস্ট স্টাইল টাইপ সার্কেল দিছে, সেটা সার্কেল হইছে। লিস্ট স্টাইল টাইপ ডিস্ক, ডিস্ক দিছে, সেটা এই যে ডিস্ক হইছে, ঠিক আছে? এখানে কি বলছে? লিস্ট স্টাইল টাইপ, এটা লিস্ট স্টাইল টাইপ স্কয়ার, এটা স্কয়ার, ঠিক আছে? এখানে আরো অনেকগুলো আছে, হ্যাঁ আপার রোমান, লোয়ার রোমান, আলফা, লোয়ার আলফা, ডেসিমাল আলফা। সো আমাদের যখন যেটা লাগবে আমরা কিন্তু এই জিনিসগুলো লিস্ট স্টাইল, এই যে এত ধরনের স্টাইল দেওয়া যায়, ঠিক আছে? বাট আমরা চাচ্ছি কোনো স্টাইলই থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখছি দেখেন, আমরা লিখছি লিস্ট স্টাইল নান, ঠিক আছে? নান মানে কি না, কোনো স্টাইলই থাকবে না। সো এখন আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, এখন আমাদের এখানে কোনো স্টাইল নাই, ঠিক আছে? আচ্ছা সো একটু সিএসএসটা কিভাবে ইউজ করা যায় এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ঠিক আছে? মানে আমরা এই লাইনের ভিতরেই যেটা সিএসএস লিখবো সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস, ওকে? ওকে এটা হলো ইনলাইন সিএসএস, সরি।
আচ্ছা, সো আমরা আজকে হেডার দেখলাম। হেডারের ব্যবহার আমরা যখন মেনু বানাবো তখন আমরা হেডার ইউজ করব। হেডারের ভিতর নেভিগেশন অ্যাড করার জন্য আমরা nav ট্যাগ ইউজ করব। এর ভিতরে লিস্ট বানানোর জন্য আমরা ইউএল ইউজ করব। ইউএল হলো কন্টেইনার, লিস্টের কন্টেইনার, আর লিস্ট অ্যাড করার জন্য এলআই ইউজ করব। ঠিক আছে, সো এবার আমি যদি এই ইউএল কে বলি ভাই তোমার চিলড্রেন যারা আছে তাদেরকে তুমি ভাই মানুষ করো, সোজা করো। ঠিক আছে, যখন আমি মানুষ করতে বলবো তখন কিন্তু ওকে বলতে হবে যে ভাই ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স করো। ঠিক আছে, ডিসপ্লে ফ্ল্যাক্স যদি বলি সে কিন্তু এই যে এটাকে মানুষ করে ফেলছে, পাশাপাশি নিয়ে গেছে সবগুলোকে। ঠিক আছে, আর ডিসপ্লে ফ্ল্যাক্স যখন আমরা অ্যাড করব, ফ্ল্যাক্সের সাথে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হলো কি গ্যাপ। যে ফ্ল্যাক্স তো করবা ঠিক আছে, মানে এগুলোকে মানুষ করবা, এগুলোকে সোজা করবা ঠিক আছে, এর মাঝখানে কিছু গ্যাপ দিও। ঠিক আছে, সো আমি বলে দিলাম গ্যাপ 20 পিক্সেল। এখন কিন্তু আমাদের এটার মাঝখানে গ্যাপ চলে আসবে, দেখেন এই যে গ্যাপ চলে আসছে। ঠিক আছে, সো আমরা কিন্তু একটা মেনুর কাছাকাছি চলে আসি, তাই না? দেখেন এইগুলোতে গ্যাপ আছে না, এগুলোতেও গ্যাপ আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ফ্ল্যাক্স নিয়ে আরো বিস্তারিত পরবর্তীতে শিখবো, বাট আপাতত আমরা কিভাবে ইনলাইন সিএসএস লিখতে পারি এবং সাথে কি লিখতে পারি, ইউএল এর ভিতরে কিভাবে ইউজ করতে পারি সেটা দেখলাম, এলআই গুলো ইউজ করা দেখলাম। ঠিক আছে, আচ্ছা গেল আমাদের হেডার। তাহলে আমাদের কিন্তু উপরের হেডারটা হয়ে গেছে, তাই না? বলতে গেলে উপরে কিন্তু আমরা হেডার অ্যাড করতে হয় কিভাবে সেটা আমরা দেখে ফেললাম। ঠিক আছে, ধরেন আমাদের এখানে একটা লোগো থাকবে আর এখানে একটা বাটন টাটন থাকে সাধারণত হেডারে। দেখেন এখানে যদি আমি এই হেডারটা দেখি, এই যে একটা লোগো আর এখানে একটা বাটন। ঠিক আছে, সো এরকম থাকে। সো যেটা যদি আমরা করতে চাই, আমরা এক কাজ করি, আমরা এটা কমপ্লিট করে ফেলি, তাহলে আমরা প্রজেক্ট ওয়াইজ ধরেন শিখে ফেললাম। ধরেন এইখানে আমরা একটা ইমেজ ট্যাগ নিয়ে আসি। ইমেজের ভিতরে আমরা সোর্স অ্যাড করব। ধরেন এইখানে আমাদের ইমেজ নিয়ে আসবো, সো আমরা এখানে দিব ফোল্ডার একটা বানাবো ইমেজ। ঠিক আছে, ইমেজ ফোল্ডার বানালাম কি জন্য, সব ইমেজ আমাদের এই ফোল্ডারের ভিতরে থাকবে। ধরেন এই লোগোটাকে আমি নিয়ে আসি। ঠিক আছে, এই লোগোটাকে নিয়ে আসি, বাজ স্প্রাউট ওপেন ইন্সপেক্ট করি। সেভ ইমেজ, এটা এসভিজি আকারে আসতেছে। ঠিক আছে, উইচ ইজ ওকে, সমস্যা নাই, এটাও ইমেজ, এসভিজিও ইমেজ। সো আমাদের প্রজেক্ট ফোল্ডারটা কোথায় আছে, ধরেন ডেস্কটপে আছে। ডেস্কটপ থেকে আমাদের ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। আমাদের ফোল্ডারটা হলো কোথায় কোথায়, এসডিএ এখানে। ঠিক আছে, সো লার্নিং এচটিএমএল এটার ভিতরে এই যে ইমেজ ফোল্ডারটা করছে, এটার ভিতরে গিয়ে আমি এটাকে সেভ করে দিব। তবে এটার নামটা চেঞ্জ করে দিব লোগো, দেন সেভ। আচ্ছা, এটা অল ফাইলস হিসেবে সেভ হয়েছে, সো এটার এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয় নাই। সো এক্সটেনশনটা অ্যাড করে দিতে হবে, এই যে লোগোটা, এটার এক্সটেনশনটা বলে দিতে হবে এসভিজি ডট এসভিজি। ঠিক আছে, যেহেতু এটা একটা এসভিজি ইমেজ, দেখেন ডট এসভিজি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এসভিজি এই যে লোগোটা দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি এই যে ইমেজের ভিতরে আমি এখানে বলে দিব ডট স্ল্যাশ ইমেজ লোগো। কেন আমি এখানে ডট স্ল্যাশ দিলাম, এই ডট দিয়ে কি বোঝাচ্ছে, ডট দিয়ে বোঝাচ্ছে বা এই ফাইলটা যেখানে আছে সেটা হলো রুট লোকেশন। ঠিক আছে, এটা দিয়ে আমি লোকেশন বলছি যে এটা হলো রুট লোকেশন। এই লোকেশনে যে ইমেজ ফোল্ডারটা আছে সেটার ভিতরে ঢুকো। এই ইমেজ ফোল্ডার ঢুকলো, এবার ইমেজ ফোল্ডারের ভিতরে যেই লোগো ইমেজটা আছে স্ল্যাশ দিয়ে, আমাদের স্ল্যাশ দিয়ে বলতে হবে যে এই ফোল্ডারের ভিতরে, দেন এর ভিতরে যে লোগো ইমেজটা আছে সেটাকে আমি এখানে ধরাই দিলাম। সো এই রুট ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের লোগো, দ্যাটস ইট। এটা আমি লোকেশনটাকে বলে দিলাম, বলে দেওয়ার সাথে সাথে সে কিন্তু এখান থেকে রিড করতে পারতেছে এই ফাইলটা। ঠিক আছে, এখন আমি যদি যাই, দেখেন আমার এখানে কিন্তু এই যে লোগোটা চলে আসছে, দারুণ না? এবার আমরা কিন্তু কিভাবে একটা ইমেজ আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসতে হয় এবং অ্যাড করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এখন এটাতেও চাইলে আমরা স্টাইল করতে পারি। ঠিক আছে, ওকে একটু স্টাইল মেরে দেই যে ভাই তোর একটা স্টাইল থাকবে যে তোর সাইজটা উইথ, হ্যাঁ এটা হলো উইথ,
উইথ মানে কি, ডান থেকে বামে যতটুকু স্পেস আমরা যদি মেজার করি তাহলে সেটাকে কি বলি, উইথ বলি, রাইট, উইথ। ঠিক আছে, সো উইথ হবে ভাই তোমার ধরে দিলাম 200 পিক্সেল। টিক্সেল এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই, জাস্ট দেখে দেখে করেন। 200 পিক্সেল দিলাম। মিটিং এর টাইম মনে হয় 15 মিনিট বাকি আছে। ঠিক আছে, আমাদের যে আরেকটা লিংক আছে এরপর আমরা ওটাতে জয়েন করব। ঠিক আছে, আপনারা একটু খেয়াল রাখেন। এখানে দেখেন সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে। কিভাবে ছোট হলো আমি এখানে বলে দিছি ভাই, তোমার উইথ করো 200 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা, সো এটাকে আমি ফ্লেক্স করে কি করে ফেললাম। তো এখন এইটা আর এইটা আমি যদি একে ফ্লেক্স করলে এর চিলড্রেনটা পাশাপাশি যায়, হ্যাঁ, তাহলে আমি একে ফ্লেক্স করলে এর চিলড্রেনটা পাশাপাশি যাবে না? এটা চিলড্রেন কিন্তু এগুলো, তাই না? দেখেন আমি এটাকে যদি কলাপস করি, এখান থেকে কলাপস করতে পারবো, কলাপস করে দিলাম, তাহলে এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, রাইট? বাট এদের মাদার কে, এদের মাদার এলিমেন্ট কোনটা? এদের মাদার এলিমেন্ট কিন্তু এই ন্যাভ। এই ন্যাভটাকে যদি আমি কলাপস করি দেখেন সব ঢেকে যাবে। ঠিক আছে, তার মানে কি এই ন্যাভের পেটের ভিতরে কিন্তু ইমেজ, রাইট, এবং ইউএল। বাট ইমেজের পেটের ভিতরে কিন্তু কিছু না, ইমেজ ইটসেলফ একটা ক্লোজিং ট্যাগ দিয়ে একটা এলিমেন্ট। ঠিক আছে, সো যার পেটের ভিতরে যারা থাকবে তাদেরকে তাদের মা রাইট রাখে, ক্ষমতা রাখে তাদেরকে মানুষ করার। ঠিক আছে, তো এই নেভের পেটের ভিতরে এই দুইটা আছে, তাই নেভের কিন্তু ক্ষমতা আছে, একটা রাইট আছে যে এর বাচ্চাদেরকে সে মানুষ করতে পারবে, এটা তার রাইট আছে। তো সেই জন্য আমি এই নেভের ভিতরে বলে দিব ভাই স্টাইল ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, সো এই নেভে বলে দিলাম যে ভাই তোমার চিলড্রেনদের যে দুইটা চিলড্রেন আছে, যে দুইটা চিলড্রেনকে তুমি মানুষ করো। ঠিক আছে, এর বাচ্চা হলো এই দুইটা, বাট এর যে বাচ্চা আছে সেটা এর দেখার কোনো দরকার নাই, সে মানুষ করবে তার বাচ্চাদের, তার বাচ্চাদের মানুষ করার কাজ তার বাচ্চার। ঠিক আছে, সো এদের মানুষ করার কাজ দায়িত্ব হলো এর না। ঠিক আছে, এর দায়িত্ব শুধু তার নিজের বাচ্চাদের মানুষ করার, তার নিজের বাচ্চা হলো এই দুইটা। ঠিক আছে, সো এই দুইটার দায়িত্ব সে নিবে এবং তাদেরকে সে ডিসপ্লে ফ্লেক্স করবে। ওকে, দেন এটা যদি আমি যাই, আমি ওয়েবসাইটে যাই, দেখেন এই যে দুইটা কিন্তু পাশাপাশি চলে গেছে। ঠিক আছে, ইমেজ এবং ইউএল এই দুইটা তার বাচ্চা ছিল, এই দুইটাকে সে পাশাপাশি নিয়ে গেছে, রাইট? সো আমরা ডিসপ্লে ফ্লেক্সের যে একটা বেনিফিটস, হ্যাঁ, যে একটা মানে আশ্চর্য একটা মানে দিয়ে দিছে শক্তি ওর, হ্যাঁ, ওর কিন্তু ওর বাচ্চাদেরকে মানুষ করতে পারে। ঠিক আছে, আমরা তো পারি না চাইলেও কোনো বাচ্চাকে মানুষ করতে, ও কিন্তু যদি বলে দেয় তাহলেই কিন্তু ওর বাচ্চারা শুনে। ওকে, দেখেন এখানে তাহলে কি হয়েছে, দুইটা পাশাপাশি চলে গেছে। ঠিক আছে, এখানে আমি অ্যাডভান্সে আর গেলাম না, সিএসএস এ জাস্ট আপনাকে ধারণা দিয়ে দিলাম। ঠিক আছে, সো এরপরে আমি যদি এখানে ধরেন বাচ্চা আছে দুইটা, আমি যদি আর একটা বাচ্চা বানাই, এখানে আমি একটা বাটন ট্যাগ দিই, বাটন ট্যাগ, এটাকে বলে বাটন ট্যাগ। এই বাটন ট্যাগটা কেন ইউজ করা হয়? বাটন ট্যাগটা ইউজ করা হয় এই যে ওয়েবসাইটে যে বাটনগুলো ইউজ করা হয়, এই বাটনগুলো বানানোর জন্য। এই যে বাটন, এটা কিন্তু একটা বাটন, তাই না? সেই বাটনগুলোর সিমেন্টিক ট্যাগ হলো বাটন ট্যাগ, অর্থবহক ট্যাগ, বাটন ট্যাগ। সো এরকম কয়েকটা ট্যাগ আছে যেগুলো মানে অর্থবহক। ঠিক আছে, সো বাটন কিন্তু মানুষ দেখলেই বুঝবে যে এটা একটা বাটন। অর্ডার নাও বলে দিলাম। এখন কিন্তু এই নেভের চিলড্রেন কয়টা? নেভের চিলড্রেন কিন্তু এখন একটা, দুইটা, তিনটা চিলড্রেন, রাইট? এখন তিনটাকে কিন্তু সে মানুষ করবে কিভাবে? এই যে ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে, মানে ফ্ল্যাক্স করে দিবে। ঠিক আছে, পাশাপাশি চলে যাবে। এখন আমি যদি যাই ওয়েবসাইট এসে যাই, দেখেন এই যে বাটনটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমরা যদি আরো একটু অ্যাডভান্স লেভেলে সিএসএস এ যখন যাব তখন আমরা একদম এটার মতো হুবহু বানাই ফেলতে পারবো। ঠিক আছে, তো যেহেতু আমরা ফ্লেক্স করলে আমরা কি করতে পারি, গ্যাপও দিতে পারি। আমরা এখানে গ্যাপ দিছি না, এই যে গ্যাপ 20 পিক্সেল, আমরা কিন্তু চাইলে এখানে গ্যাপ দিতে পারি, এখানে না দিয়ে এইখানে। ঠিক আছে, যেহেতু আমরা গ্যাপটা দেখছি সো গ্যাপটা অ্যাপ্লাই করতে পারি। কারণ এখানে গ্যাপ দিলাম, গ্যাপ আপাতত ধরেন না 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল দিলাম। বাকি এলিমেন্ট গুলো আমরা পরবর্তীতে দেখবো যেহেতু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই যে চলে আসছে। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা গ্যাপও দিয়ে দিছি এদের মাঝখানে। ওদের চিলড্রেন ছিল তিনটার মাঝখানে 50 পিক্সেল গ্যাপ দিয়ে দিছে। ঠিক আছে,
আই হোপ এটা শান্তার জন্য নতুন, বাট আপনি যদি দেখে দেখে করেন আপনি বুঝতে পারবেন কি করছেন, ঠিক আছে। এবং এটা আমরা অনেকবার রিপিট করব, এটা আরো ইজি হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইনলাইন সিএসএস দেখে ফেললাম এবং কিছু ইউজফুল ট্যাগ দেখে ফেললাম। তার ভিতরে নতুন নতুন ট্যাগ আছে কি এই জিনিসগুলো, এই যে বাটন ট্যাগও আছে, ইউএল আছে, ইমেজ আছে, ন্যাভ আছে, হেডার আছে। হ্যাঁ, আমরা কিন্তু এখনো মেইন ট্যাগ ইউজ করি নাই। এই হেডারের পরে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হলো কি মেইন। ওকে, মেইন ট্যাগ। সো মেইনেরও একটা ক্লোজিং ট্যাগ আছে, এই যে ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, ওটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। সো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু একটা এক্সটেনশন কাজ করতেছে, ঠিক আছে। সেটা হলো এই যে অটো ক্লোজ ট্যাগ। এটাকে আপনারা ইনস্টল করে ফেলবেন। অটো ক্লোজ ট্যাগ এখানে সার্চ করবেন, অটো ক্লোজ ট্যাগ সার্চ করলে কিন্তু এটা ফার্স্টে পেয়ে যাবেন, ঠিক আছে। ক্লিক করবেন, এটা চলে আসবে। এই যে দেখেন 102টা স্টার দেওয়া আছে, জুনহান, কোনো চাইনিজ মনে হয়। তারপরে এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে এটা লাগলে ভিএস কোডটা আবার ওপেন করবেন, দেখবেন যে কাজ করবে। অটো ক্লোজিং ট্যাগ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে মেইন ট্যাগ বানাই ফেললাম। সো মেইন ট্যাগে কি থাকবে? মেইন ট্যাগে থাকবে, ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই, এটা হলো আমাদের হেডার ট্যাগ। মেইন ট্যাগের ভিতরে থাকবে আমার এই কাজগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো মেইন ট্যাগের ভিতর থাকবে, মানে হেডার আর ফুটার বাদে বাকি সব জিনিসগুলো মেইনের ভিতরে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো এবার ধরেন মেইনের ভিতরে আমাদের এই জিনিসপত্র আরো অনেক কিছু থাকবে। থাকার পরে আমাদের কি আসবে? একটা ফুটার ট্যাগ আসবে, ঠিক আছে। ফুটার, ঠিক আছে। এই যে ফুটার ট্যাগ। ফুটার ট্যাগের ভিতর সাধারণত কি থাকে? আবার অনেক অনেক কয়েকটা মেনু থাকে, প্লাস দেখা গেছে কপিরাইট টেক্সট থাকে, ঠিক আছে। এরকম থাকে সিসি, এরকম কপিরাইট, এই যে অল রাইট রিজার্ভড, এরকম কিছু একটা লেখা থাকে। এরকম দিয়ে একটা ফুটার সাধারণত তৈরি হয়, ঠিক আছে। এই যে ফুটার। ওকে, সো যেহেতু আমাদের মেইন ট্যাগের ভিতর কিছু নাই, হেডার এবং ফুটার একসাথে হয়ে আছে, ঠিক আছে। এখন এই মেইন ট্যাগে যদি আমি বলে দেই যে ভাই মেইন ট্যাগের ভিতরে কিছু জিনিস থাকবে, যেমন ডিভ থাকতে পারে। ডিভ কি? ডিভ দিয়ে বোঝায় ডিভিশন, ঠিক আছে, মানে ভাগ। একটা ভাগ করলাম, আমি একটা কন্টেনার বানাইলাম। ডিভ একটা কন্টেনার, ঠিক আছে, একটা মাদার বানাইলাম। এই মাদারের ভিতরে আমরা অনেকগুলো চিলড্রেন বানাবো, এর জন্য আমরা একটা মাদার বানাইলাম, ঠিক আছে। এর ভিতরে দেখেন আমরা এই যে H1 ট্যাগ এবং P ট্যাগ এই দুইটা অ্যাড করে দিলাম। কোথায় দিয়ে দিলাম? এই যে এই ডিভের ভিতরে। দেখেন আমি ডিভে যখন ডাবল ক্লিক করি তখন এই দুইটা হাইলাইট হয়, আর এগুলো কিন্তু হাইলাইট হয় না, কারণ এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো সেটার ক্লোজিং ট্যাগ। ওকে, সো এই দুইটা দিয়ে আমরা কিন্তু ইজিলি বলতে পারি, আমরা বুঝতে পারি যে এই ট্যাগটা কোথায় ওপেন হয়েছে এবং কোথায় ক্লোজ হয়েছে, ঠিক আছে। এর ভিতরে জিনিসপত্রগুলো কি ঠিকঠাক জায়গা মতো আছে কিনা। সো এই জিনিসটা কিনা আপনারা দেখবেন, দেখে যে আপনার কি যেটা ওপেনিং ট্যাগ বানালেন সেটার ক্লোজিং ট্যাগ আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। ধরেন আমি এটা ক্লোজিং ট্যাগটা আমার নাই, হ্যাঁ, সাপোজ, তাহলে আমি যদি যাই এখানে এরর দিচ্ছে না। আচ্ছা, দিচ্ছে না, কোনো কারণে কাজ করতেছে। ধরেন আরো দুই একটা নাই, ধরেন এই হেডারটাই নাই, ঠিক আছে। তাহলে দেখেন কি হয়ে গেল, জিনিসটাই কিন্তু পুরো আলাদা হয়ে গেল, ঠিক আছে। সো এই ট্যাগ যদি দুই একটা না থাকে সেটা আমরা কিভাবে বুঝবো? এখন দেখেন এই হেডারে আমি এখন ডাবল ক্লিক করলাম, এখানে কিন্তু আমার কোথাও হাইলাইট হয় নাই, হয়েছে। তার মানে আমার হেডারের যে অপর প্রান্ত সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তখন আপনি এভাবে বুঝতে পারবেন যে হেডার ট্যাগটা আমার অ্যাড করতে হবে, ঠিক আছে। সো এভাবে একটু যাচাই বাছাই করতে হবে। যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে তখন দেখবেন যে এই ট্যাগগুলোকে ঠিকমতো ক্লোজ হয়েছে কিনা। ওকে, আর এই যে দেখেন আমি সেভ করার সাথে সাথে এগুলো কি ইনট্যান্ড হয়ে যাচ্ছে। ইনট্যান্ড মানে কি? একটার ভিতরে একটা ঢুকে যাচ্ছে, একটার ভিতরে একটা সুন্দর মতো ঢুকে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এটার জন্য একটা এক্সটেনশন আছে, সেটার নাম হলো প্রিটিয়ার। হ্যাঁ, প্রিটিয়ার কোথায়? প্রিটিয়ার এখানে সার্চ দিবেন। ও আচ্ছা, এটা তো দেওয়া আছে এখানে। এই যে প্রিটিয়ার লিখে সার্চ দিবেন, প্রিটিয়ার। ওকে, এই যে প্রিটিয়ার কোড ফরম্যাটার, দেখেন কি লেখছে? কোড ফরম্যাটার। ওকে, সো প্রিটিয়ার কোড ফরম্যাটার এটা ইনস্টল করে ফেলবেন। এটা দিয়ে কিন্তু আপনারা কোড ফরম্যাট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে।
আচ্ছা সো আমি একটু ফোনটা রিসিভ করি। আপনারা কি আছেন? আচ্ছা মিটিং লিংকটা চেঞ্জ করেন, হ্যাঁ মিটিং লিংকটা চেঞ্জ করে ওই যে আরেকটা মিটিং লিংক আছে ওটাতে জয়েন করি আমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।